এইচএসসি তে বোর্ডে ফার্স্ট হইতে চাই, আমার সায়েন্সের সাবজেক্টগুলোতে 90 আপ কেমনে থাকবে? যার টার্গেট বোর্ডে ফার্স্ট হবো, সেটা প্লাস মিস করবে না কোনো সাবজেক্টে, সে কি 5 পয়েন্ট মিস করবে? একটা খারাপ স্টুডেন্টের সাথে বসবা, ওর টার্গেট কি এইচএসসি পাস করা, স্কুলের পরীক্ষায় পাস করা। মামা আগের বার 4টাতে ফেল করছি, এবার 2টাতে পাস, 2টাতে যাতে ফেল হয়, কোনো মতন বাপের সাইন নকল করে দেখায় দেওয়া। ঠিক আছে, ওর টার্গেট কি? ঢাবির কোন একটা সাবজেক্ট হইলো ভাই, সাবজেক্ট হইলেই হবে, গুচ্ছতে ভাই একটা গুচ্ছের ভার্সিটি হইলেই হইলো ভাই। ওদের টার্গেট শুনবা এবার এই জায়গায় মাটিতে। টপারের কথা শুনবা, ভাই বুয়েট মেডিকেল ঢাবি 3টাতে চান্স পেতে চাই, বুয়েটের সিএসসি পাইতে চাই, আমার এইচএসসি তে বোর্ডে ফার্স্ট হইতে চাই, আমার সায়েন্সের সাবজেক্টগুলোতে 90 আপ কেমনে থাকবে? এদের গোল লেভেলটা স্ট্যান্ডার্ডটা অনেক উপরে থাকে, অনেক উপরের লেভেল চিন্তা করো। এখন চিন্তা করো, যার টার্গেট হলো বুয়েটের টপ 100, এই যদি খুব ধরাও খায় তাও কুয়েটে যাবে, কারণ ওই মাথায় লেভেল ওই চিন্তা করে পড়াশোনা করছে। যার টার্গেট বোর্ডে ফার্স্ট হবো, সে তো অ্যাটলিস্ট প্লাস মিস করবে না কোনো সাবজেক্টে, সে কি 5 পয়েন্ট মিস করবে? যার টার্গেটই পাস করা, ও জীবনে 5 পয়েন্ট দিতে পারবে না। কথায় আছে না, শুট ফর দ্য স্টার্স ইউ মে ল্যান্ড অন দ্য মুন। তুমি যদি সূর্য টার্গেট করে দৌড় দাও, তত চাঁদ পর্যন্ত যাবা। তোমার টার্গেটই হইলো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে মাত্র, তাই তো তুমি 500 যাবা না, তুমি 250 পর্যন্ত যাবা। মনে রাখতে হবে, ইউ উইল নেভার আউট রান ইউর হাইয়েস্ট অ্যাসপিরেশন। তুমি তোমার জীবনের সর্বোচ্চ যে স্বপ্নটা দেখছো, তুমি এটা কখনো ক্রস করতে পারবে না, তুমি হচ্ছে নিচেই যাবা। তোমার হাইয়েস্টটা যাতে এমন জায়গায় হয়, এমন লেভেলের একজন কম্পিটিশন হয়, এমন জায়গার স্বপ্ন তুমি যাতে দেখো, তুমি যদি সর্বোচ্চ চেষ্টা দাও, এমন একটা জায়গায় যাবা যেটা বাকি মানুষজনের অ্যাবনর্মাল লাগে। ঠিক আছে, তো কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক। তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে, ও সব সেগমেন্টে ভালো করছে, যেই পোলারটা চান্স পাচ্ছে সে সব জায়গায় চান্স পাচ্ছে, যে পোলার ভালো রেজাল্ট করতেছে সব সাবজেক্টে ভালো। এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো। তোমার কি এরকম কখনো হয়েছে যে পর একের পর এক এক্সামে তুমি খারাপ করতেই আসো, নাম্বার কম পাইতে আসো, এবং এর পরবর্তীতে কোন একটা এক্সাম তুমি পড়ে দিছো, তাও নাম্বার আসে নাই? কেন? কারণ এই যে তুমি একটানা খারাপ রেজাল্ট করলা, তোমার ব্রেন এটা ধরে নিছে যে আমি খারাপ। কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক। তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে, ও সব সেগমেন্টে ভালো করছে, যে পোলারটা চান্স পাচ্ছে সে সব জায়গায় চান্স পাচ্ছে, যে পোলার ভালো রেজাল্ট করতেছে সব সাবজেক্টে ভালো। এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো স্টুডেন্টদের কাছ থেকে শিখো, যে ও ওই সব জায়গায় পরীক্ষা দেয়, ওই সব জায়গায় কাজ করে যেগুলোতে ও ভালো। তো তুমি যেটা করবা, আপাতত এমন কোন কোচিং, এক্সাম, প্ল্যাটফর্ম কোন জায়গায় যাবা না যে জায়গায় তুমি গেলে মারা খাবা, গেলে তুমি বাকিদের চেয়ে পিছিয়ে যাবা, গেলে তুমি কম নাম্বার পাবা। দেখি কে কল দিতেছে। করতে হবে যে আমরা কনফিডেন্সটা ব্যাক আনবো কেমনে, যেই প্রসেসে হারাইছি। কথা, আমি যখন এক্সামে নাম্বার কম পায়ে কনফিডেন্স হারাইছি, এক্সামে নাম্বার ভালো পায়ে কনফিডেন্সটা ব্যাক আনবো। অর্থাৎ এমন কোন কোচিং এ এক্সাম দিতে পারো যেখানে তুমি ভালো স্টুডেন্ট, এমন ইজি কোশ্চেনে, এমন কোন কোশ্চেনে এক্সাম দিতে পারো যে কোশ্চেনটা ইজি। এরকম করেই কিন্তু কনফিডেন্সটা ব্যাক আসবে। কনফিডেন্স ব্যাক না আসার আর একটা বড় রিজন আছে, নেগেটিভ পিপল। তোমার আশপাশের সব ফ্রেন্ড, বাপ মা, ভাই বোন, টিচার সবাই তোমার খারাপ ছাত্র পড়িস না, কি করবি, চান্স পাবি না, হ্যান ত্যান। যখন এই কাহিনীটা হইতেই থাকবে, তখন কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে যাবা, তোমার ব্রেন ওই জোনে চলে যাবে। তো তোমাকে কি করতে হবে? তোমার এই যে লাইফের নেগেটিভ পিপল, এদের প্রতিবাদ করতে হবে। তুই বললি কেন খারাপ, অথবা এদেরকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে, যাতে তুমি নেগেটিভিটি থেকে দূরে থাকো এবং তুমি তোমার কাজে ফোকাস করতে পারো। এটা গেল আমাদের কনফিডেন্স ব্যাক আনার প্রথম স্টেপ। এই জায়গাটাতে ভুল হইলে তুমি যদি যতই চেষ্টা করো, কোনো কালেই তোমার কনফিডেন্স ব্যাক আসবে না। আমার ছোটবেলায় এই ঘটনা হয়েছে, আমি মরে গেছি, আমার ছোটবেলায় আমি শপথ পারি না, আমি পাবলিক স্পিকিং করতে পারি না। কেন এই ঘটনাটা হয় নাই? আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি 2 বার, তৃতীয়বারের বার কসম করছি যে 1 লাখ মানুষের সামনে দাঁড়াবো, কোনোদিন ভয় পাবো না। হোয়াই নট দিস? আমার জীবনে আমি একটা পরীক্ষায় ফেল করছি, আমি কসম করছি এরপরে 15 পরীক্ষায় আমার চেয়ে যদি 1 মার্ক বেশি পাই আমি দেখাই দিব। আমার জীবনে আমাকে মানুষজন অভাবের জন্য অপমান করছে, আমি কসম করছি যে ওর বাড়ির সামনে আমি গাড়ি নিয়ে যা দেখাই দিব, আমি দেখাবো আমার কত টাকা ইনকাম করা সম্ভব। আমাকে আমার চেহারা নিয়ে খোটা দিছে, আমি একদিন উপরে যায় দেখাবো যে চেহারা লাগে না। হোয়াই নট দিস?
ও আমারে ছাড়ে চলে গেছে, আমি হচ্ছে 100 গুণ ভালো মেয়ে বা ভালো ছেলে বা ভালো একটা পজিশনে যায় দেখাবো যে না ভাই তুই আমার যোগ্য ছিলি না। এইটা না কেন হয় না? আজকে থেকে একটা জিনিস মনে রাখবা ভাই, জীবনে যদি আগাইতে চাও, যে কোনো প্রবলেম, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই, এটা একটা যাতে আগুন হয়। যে কোনো খারাপ, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ব্যাকডেট, যে কোনো পড়ে যাওয়া, যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো। মনের মধ্যে পুষো ওই সবাইরে ক্ষমা করে দিলাম হ্যান ত্যান, মনের শান্তি আসল, এইসব বাল ছাড়ো না। কিন্তু রিয়েল লাইফ আমরা কষ্ট পাই।